বলুন তো, সারা দেশে আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের আগের তুলনায় কি উন্নতি হয়েছে, আমি আপনার উদাহরণস্বরূপ কিছু তা বলতে আমি পারবো? তো মনে করি যে আপনারা যেই চাঁদাবাজি, আমরা উন্নতি দখলবাজি। কত করছি জানি না, বাট আপনারা যেভাবে ডেটোরিয়েটিং এর কথা বলছেন সেভাবে হচ্ছে না। আপনি এই যে কিহাকসুন, যিনি ইয়াং ওয়ান কর্পোরেশনে আছেন, বাংলাদেশের বিগেস্ট এক্সপোর্টার উনি বাংলাদেশ থেকে। সেই বাংলাদেশ যদি বাংলাদেশি এবং বিদেশি মিলিয়ে ধরেন, কিহাকসুনের ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ে কেউ এক্সপোর্ট করে না। উনি আমাদের কাজে এত সন্তুষ্ট হয়েছেন, উনি পুরো কোরিয়ার সব বড় বড় ইনভেস্টরদেরকে আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে নিয়ে এসেছেন। তা আপনি বলছেন যে আমরা কিছু করছি না। হুম। আপনি যদি বলেন যে আমরা কিছু না, করছি না, কিন্তু আমাদের এসব জিনিস যখন কিছু কোনো কিছু মিনিস্টার সরকারের রুটিন মাফিক সপ্তাহে কাজ সাত আছে, ওই দিন যে। অফিস করছেন। প্রথম কথা হচ্ছে যে প্রধান উপদেষ্টা আমার মনে হয় নভেম্বর বা ডিসেম্বরে প্রথম যখন ভাষণে বললেন, উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে যদি কম রিফর্ম হয় তাহলে ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে করা যাবে। আর যদি বেশি রিফর্ম হয় তাহলে জুনের মধ্যে, দ্যাট মিনস ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এই হুম। তো তার পরবর্তীতে উনি আরো 4টা ভাষণ দিয়েছেন, 4টা ভাষণের মধ্যে কিন্তু উনার সেম মেসেজ। তো হুম। এই যে মেসেজ গুলোতে আমরা বলতে পারি যে উনি কিন্তু এই কথা বলছেন যে ডিসেম্বর থেকে জুন, উনি কখনোই বলেন না। এবং এই জন্য আমরা বলি যে কাট অফ টাইমটা হচ্ছে জুনের 30 তারিখ। মানে জুনের 30 তারিখের পরে ইলেকশন যাবেই না আমাদের কাট অফ। দ্যাট মিনস আমরা যদি আর আর যেটা আমাদের অ্যাডভাইজার আসিফ নজরুল বলেছেন, যদি আমরা তাড়াতাড়ি করতে পারি, আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি, তাড়াতাড়ি করব, হুম। ডিসেম্বরে করতে পারি। কিন্তু কথা হচ্ছে যদি না পারি, তাহলে এই জন্য আমরা যে সময়টা রেখেছি হুম। নেক্সট 6 মান্থস, বাট এটা কোনো ক্রমেই জুনের 30 তারিখকে ক্রস করবে না। তাহলে ইলেকশনটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে যে কোনো সময়, যে কিন্তু কোনো। এটা ক্রস করবে না। হ্যাঁ, কিন্তু এটা বেসিস অফ হোয়াট আপনারা কোনটা বলছেন? মানে আপনাদের সংস্কারটাই কি এখানে মূল মুখ্য হিসেবে আপনারা দেখছেন, যে সংস্কার অবশ্যই করতে? সংস্কারটা এখানে অনেক অনেক বড় বিষয়। আমরা অনেকে মানে যেহেতু সংস্কার পুরোটা এখনো মানে ফর্মাল একটা শেপ নেয়নি। হুম। অনেক পার্টি আসছেন, তারা বলছেন আমরা এগুলো এগুলো মানছি, অনেকে বলছেন যে আমরা এই বিষয়ে আমাদের দ্বিমত আছে, অনেক পার্টি বলছেন যে না আমরা এগুলো মানছি না। তো সবগুলো যখন এক হবে, আমাদের যখন ডায়ালগটা কনক্লুড হবে, তখন আমরা বুঝবো যে আমরা আমাদের পার্টিগুলো আসলে কোন বিষয়ে ঐক্যমতে এসেছেন। তারা যখন বলে, এটা যখন আমরা জানবো যে না ঐক্যমতে এই পুরো পার্টির সব এত এত বিষয়ে ঐক্যমত হয়েছে, ওইখান থেকে আমরা দেখবো যে কতগুলো খুব কুইকলি ইমপ্লিমেন্ট করা যায়। এবং ওই ইমপ্লিমেন্টেশনটার উপরেই নির্ভর করছে, মানে অনেকগুলো যদি এমন যদি হয় সবার মতামত যে না আপনারা সবগুলো ইমপ্লিমেন্টেশন করে ভোটটা দেন, আবার কেউ হুম। বলতে পারে যে না আপনি 10% শুধু ইমপ্লিমেন্ট করেন। তো হুম। এই জন্যই আমরা বলছি যে জিনিসটা যদি কম রিফর্মটা সবাই চান, তাহলে আমরা এই ডিসেম্বরে করতে পারবো। আর যদি করে যে না আপনারা আরো বেশি যত সম্ভব রিফর্মটা করে যান, সেক্ষেত্রে আমরা আরো 6 মাস নিচ্ছি, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় তখন হবে। মানে আপনার মূল ফোকাসটা কোথায় রাখছেন আপনাদের সরকারের? মানে আপনারা সংস্কার বলতে কোনটাকে বোঝাচ্ছেন, এবং না, কোনটা সবচেয়ে সংস্কার বেশি বলতে তো গুরুত্বপূর্ণ? অনেক কিছু। আপনি 8 মাসে, সংস্কার এই আট আপনারা, মাসে না, সেটা বলি, এই 8 মাসে কি অর্জনটা আপনাদের সংস্কারের প্রশ্ন যদি বলি, আপনি জিজ্ঞাসা কি বলেন কি অর্জন নাই এটা আপনি আমাকে বলেন, কি অর্জন নাই এটা কি বলেন। অর্জনটা আছে বড় দাগে, আমরা আপনি একটু যদি টেলিকমে নতুন মানুষের ডায়লগ, মানুষের আমি কথা। আপনাকে, আমরা যেগুলো সংস্কার করেছি আমি আপনাকে পুরো লিস্ট ধরে পাঠাই দিব। অলরেডি আমি দু অ্যাটলিস্ট তিনটা বড় দাগে, 500টা দু তিনটা সংস্কার চাই, কারণ আপনাকে পাঠাই দিব। আমি দু তিনটা বিষয় জাস্ট একটা মৌখিকভাবে আপনার কাছে বড় দাগে, যেটা মানুষ, সাধারণ মানুষ একটু জানুক যে হ্যাঁ এই পর্যন্ত এই অর্জনগুলি করেছেন এগুলো, আর বাকিগুলি যে টার্গেট আছে এগুলোর জন্য আরো 6 মাস বা আরো 12 মাস প্রয়োজন, সে জায়গাটাতে একটু শুনতে চাচ্ছি আপনার কাছে। না, আমি তো বলছি আমাদের মূল যে পলিটিক্যাল যেগুলো সংস্কার, সেগুলো নিয়ে এখনো ডায়ালগ হচ্ছে। বাট আচ্ছা। অন্যান্য যেগুলো ধরেন আহ, ইয়ের যে মানে সংস্কারগুলো, রোজাতে রোজাতে আপনার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রেখেছেন, এটাকে সংস্কারের মধ্যে রাখতে যাচ্ছেন আপনি? না না এটা তো সংস্কার না। আমরা বলছি যে তাহলে কিছু কিছু এগুলো ক্ষেত্রে আমাদের কিছু কিছু, যেমন এনবিআর আমরা কিছু সংস্কার, আমি তো আপনাকে বললাম আমি লিস্ট আপনাকে পাঠাতে পারবো। আমরা এনার্জি মিনিস্ট্রিতে আমরা যেই লটার কারণে বাংলাদেশে এনার্জিতে পুকুর চুরি হয়েছে, আমরা সেটাকে রিফর্ম করেছি। যেই লর কারণে আপনি যে দেখেন এই যে এই আওয়ামী লীগের পান্ডারা, আওয়ামী লীগ প্রো আওয়ামী লীগ বিজনেসম্যানরা যে আমাদের
ব্যাংকগুলোকে ডাকাতি করেছে, সেই জায়গাটা আমরা সংস্কার এনেছি। যেই কারণে এনবিআর এর পুরো আমাদের রেভিনিউ বারবার চলে যাচ্ছে, আমরা সেই জায়গাটায় সংস্কার এনেছি। আমরা সিভিল ব্যাংক খাতে এভিয়েশনে অর্থনৈতিক খাতে সংস্কার কাজটা এনেছি। করেছেন। আমরা চিটাগাং পোর্টকে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য চিটাগাং পোর্ট কিভাবে কাজ করবে সেটা নিয়ে সংস্কার এনেছি। একটা গভর্নমেন্ট তার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যে পদক্ষেপ নেওয়া যায়, আমরা সবগুলোতে, পুলিশ ব্যবস্থাপনায় আমরা সংস্কার এনেছি। কোনটা আপনি দেখেছেন? পুলিশ খুব যে পুলিশ ইউএন প্রোটোকল মেনে রায়ট ব্যবস্থাপনা করছে, ফলে আপনারা অনেকে বলছেন যে যে না এরা এত বেশি রাউডি, আপনারা কেন কিন্তু ব্যবস্থা কিন্তু নিচ্ছেন না। আপনারা যে বড় বড় সংস্কারের জন্য দায়িত্ব নিয়ে এসেছেন, এগুলি কিন্তু মানে পোর্ট সংস্কারের জন্য নয়, এগুলি কিন্তু পুলিশের পোশাক পরিবর্তনের জন্য। আমাদের মানুষের আমাদের মানুষের এখানে সবকিছুতে আপনি যদি দেয়ালগুলো দেখেন, আর জুলাই আগস্টে তো আমি আপনি ছিলাম ওইখানে। আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলেন অ্যাজ এ হোল সারা বাংলাদেশে কোনো পরিবর্তন হয়নি, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি ডেটোরিয়েটেড হয়েছে। আপনি আমি আপনার আহ, সাথে আপ- একমত আপনি না। আপ- আপনি আপনি যে যে আমি দেখেন আপনার একটু সাথে আগেও একমত না। আপনি বিচারাঙ্গনের যদি বলেন, আপনার বিভিন্ন ধরনের অ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ থেকে শুরু করে আপনার বিচারপতি নিয়োগ থেকে শুরু করে এই এই বিষয়গুলি, জুডিশিয়ারির ওই বিষয়গুলি এখনো পর্যন্ত কোনো ধরনের বাংলাদেশের প্রপারভাবে হচ্ছে ইতিহাসের না। ওয়ান অফ দ্য বেস্ট জাজেসকে আমরা চিফ জাস্টিস বানিয়েছি, কি বলেন এটা? আমি তো মনে করি যে আমরা জুডিশিয়ারিতে যেটা এখনো জুডিশিয়াল রিফর্ম কমিশনের কাজগুলো হচ্ছে, আর যে এই যে সেই দিন আমরা সিবিসি কোড অফ সিভিল প্রসিডিউর আমরা চেঞ্জ করছি, ওইখানের ফলে এখন আপনার কেসগুলো আরো বেশি হিয়ারিং হবে। আমরা একজনকে আমরা নোটিশ পাঠাতে পারবো এসএমএস এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে, তাকে ট্রেস করে আমরা যে কোনো সিস্টেমে পাঠাতে পারবো। আপনি এটা নিয়ে এই যে সেই দিন আমরা এই যে জাস্ট এই যে এই ইয়েতে বৃহস্পতিবার আপনার ক্যাবিনেটে এটা পাশ হলো, এই পুরো জিনিসটা আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট চেঞ্জ করেছি, এটা নতুন ল এনেছি, এবং এটার জন্য 23 বার আমরা মিটিং করেছি, 23 দফা। হুম। আপনি যদি বলেন যে আমরা কিছু না, করছি না, কিন্তু আমাদের এসব জিনিস দেখুন কিছু কোন কিছু মিনিস্টার সরকারের রুটিন মাফিক সপ্তাহে কাজ আছে, 7 দিন ওইগুলি। অফিস করছেন। হ্যাঁ, আপনারা রুটিন মাফিক সরকারের কাজ যেগুলি আপনারা না থাকলেও সাধারণ এটা সরকার থাকলেও রুটিন সেগুলি মাফিং করবে। কাজ না। রুটিন মাফিং কাজ হলে যে কাজগুলো আমরা করছি সেটা 3 বছর লাগতো। আপনি মনে করেন যেগুলি আপনারা গত 8 মাসে করেছেন, এগুলি সাধারণ সরকার হলে 3 বছর লাগতো। না, আমি মনে করি, কেননা কেননা অনেক ক্ষেত্রে আমরা ডেডলাইন ধরে দিচ্ছি। আপনি কোরিয়ান ইপিজেড এ আপনি দেখেন, আপনার একটা ল্যান্ডের যে সিস্টেম এরা করতেই পারছিল না, আমরা একটা ধরে দিয়েছি যে 6ই ফেব্রুয়ারির মধ্যে এটা কাজটারে শেষ করতে হবে, এবং এটা ঠিক 6ই ফেব্রুয়ারিতে কাজ হয়েছে। অথচ এই কোরিয়ান ইপিজেড এর কাজ গত 15 বছর ধরে হয়নি। আর যখনই আমরা কাজটা শেষ করলাম, আপনি এই যে কিহাকসুন, যিনি ইয়াং ওয়ান কর্পোরেশনে আছেন, বাংলাদেশের বিগেস্ট এক্সপোর্টার উনি বাংলাদেশ থেকে, সেই বাংলাদেশ যদি বাংলাদেশি এবং বিদেশি মিলিয়ে ধরেন, কিহাকসুনের ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ে কেউ এক্সপোর্ট করে না। উনি আমাদের কাজে এত সন্তুষ্ট হয়েছেন, উনি পুরো কোরিয়ার সব বড় বড় ইনভেস্টরদেরকে আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে নিয়ে এসেছেন। তা আপনি বলছেন যে আমরা কিছু করছি না? না, সেটা সংস্কারের মধ্যে পড়ে কিনা আমি সেটা বলবো, না, সেটা তো এটা একটা অবশ্যই অনুযায়ী কাজ করতে হবে। সংস্কার। কিন্তু সংস্কারের এই মধ্যে যদি রেজাল্ট আমি গুলো বলি, আপনি সারা দেশে আপনি আইন যদি শৃঙ্খলার এই যে রেজাল্ট গুলো অবনতি আমরা আপনি দেখতে কেন পাচ্ছি। পাচ্ছেন? না না সাইফুল ভাই, এটা আপনি এই রেজাল্ট গুলো আপনি কেন পাচ্ছেন? আমরা কিছু কিছু জায়গায় হাত দিচ্ছি, সংস্কার আনছি। আপনি বলুন তো, সারা দেশে আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের আগের তুলনায় কি উন্নতি হয়েছে, আমি আপনার উদাহরণস্বরূপ কিছু তা বলতে আমি পারবো? তো মনে করি যে আপনারা যেই চাঁদাবাজি, আমরা উন্নতি দখলবাজি। কতটুকু করছি জানি না, বাট আপনারা যেভাবে ডেটোরিয়েটিং এর কথা বলছেন সেভাবে হচ্ছে না। আমরা আপনাকে, আপনি চান আমি সারা দেশে একটু পরে, চাঁদাবাজির, একটু পরে অনেকে কি আমি, বলছে চাঁদাবাজির আগে হতো 10 টাকা, সেখানে 20 টাকাও নেওয়া হচ্ছে এমন অবস্থা সারা দেশে, যেগুলি অ্যাজ এ হোল পুরো দেশের মানুষ এফেক্টেড হয়। ওইসব চাঁদাবাজি থেকে যদি বিশ সংস্কার। টাকা নেওয়া হতো তাহলে আর জিনিসপত্রের দাম রোজা এত কম থাকতো না, এত স্টেবল থাকতো না। এটা একটা ফালতু কথা। রোজায় কম থাকার পিছনে তো নাকি এটা আসলে না, সিজনাল একটা রোজা অ্যাভেলেবিলিটি বাংলাদেশের ছিল। জিনিসপত্রের দাম বেশি থাকার ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে এই এই- আমি বলবো যে চাঁদাবাজি। আমরা চেষ্টা করছি, আমরা পুরো ইরেডিকেট করতে পারিনি, আমরা চেষ্টা করছি, এই জায়গাগুলোকে হাত দিতে কাজ করছি, এবং আমরা চাচ্ছি যে এই চাঁদাবাজির যে সিন্ডিকেটটা তৈরি হয় সেটাকে কতভাবে ডিসম্যান্টেল করা যায়। আমাদের চেষ্টার অন্ত নাই। জি। আহ, আপনারা বলছেন আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু সয়াবিন তেলের দাম তো 14 টাকা করে বেড়েছে। না, 14 টাকা বাড়ার কারণ হচ্ছে যে আমরা সয়াবিন তেলে সত্যিকার অর্থে আমাদের যে পরিমাণ আমরা
প্রত্যেক ওইটার আমরা ট্যারিফটা জিরো নিয়ে এসেছিলাম। ফলে হুম। জিরো ট্যারিফ আনার কারণে আমাদের রেভিনিউ লস হচ্ছিল 500 থেকে 1000 কোটি টাকা। তো এই যে আমার যে রেভিনিউ লস হচ্ছে, আমি যদি রেভিনিউ না নেই, আমি তাহলে আমার এই শিক্ষকদের বেতন দিব কিভাবে? আমি আমার সোশ্যাল স্টাইপেন্ড দিব কিভাবে? 14 আমার তো টাকা পার রেভিনিউ লিটার অলরেডি, আপনারা যদি। আমার ট্যাক্স ট্যাক্স জিডিপি রেশিও আমার অলরেডি এটা এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লোয়েস্ট, একই সেভেন কথা তো পার্সেন্টের আগের মতো। সরকারগুলো বলতো, শফিকুল আলম। না না, আগের আগের সরকার সরকার, তো আগের যে সরকারের সাথে আমাদের তুলনা এনেন না। আগের সরকার একটা লুটপাটের সরকার, চুরি চামারি করে সে এই জায়গায় আমাদেরকে ফেলে রেখে গেছে।